রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। মহান রব্বুল আলামিন মানুষকে দায়িত্ব এবং ক্ষমতা দিয়ে পরীক্ষা করে থাকেন এবং প্রতিনিধিদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করে থাকেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, তবে আমি যেটা বলবো সেটা হলো ওনার তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বাবা প্রেসিডেন্ট মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আসলে মূলত উনি ছোটোকাল থেকেই দেশ চালানোর যে অভিজ্ঞতা, দেশ চালানোর যে কলা কৌশল, উনি সেটা ফ্যামিলি থেকেই উনি শিখছে, জানছে, এবং উনি এই বিষয়ে আমি আশাবাদী খুব অভিজ্ঞ এবং তিনি ভালো কিছু করবে। তবে ওনার আশেপাশের যারা আছেন তারাও যদি ওনাকে ওনার মতো করে সহযোগিতা করেন তাহলে উনি আরও ভালো কিছু করতে পারবেন। তবে ওনার একটি বিষয় যে ক্ষমতা পেয়ে সবাই কিন্তু প্রতিশোধ নিয়েছে, তবে উনি আসলে খুব সহজ সরল মনের মানুষ। উনি প্রতিহিংসা রাজনীতি পছন্দ করে না। উনি যেটা বললেন যে এই প্রতিশোধ নিলে বাংলা হাড় জোড়া নেবে না, ব্যথা কমবে না। আসলে এই কথাগুলো কিন্তু সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে উনি একটা ভালো স্থান পেয়েছেন, কারণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন ওনার আমানত। উনি সেটা খুব ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করবেন, আমরা আশাবাদী। তো যাই হোক, ওনার ভবিষ্যৎ ভালো এবং সুন্দর হোক এবং উনি যেন ভালোভাবে দেশ চালাতে পারে সে আশাবাদ ব্যক্ত করলাম।